বন্ধুরা, আমরা আজকে 3x3 রবিক্স কিউব সলভ করা শিখব খুব সহজে, খুব সহজ পদ্ধতিতে। এটা যে কোনো পাশে থাকুক, এটাকে প্রথমে আমরা কি করব, যে কোনো একটা কালার সিলেক্ট করব। এখানে আমি ব্লু কালারটা সিলেক্ট করেছি। এখন আমরা কি করব, একটা জিনিস দেখব। সাপোজ এরকম যদি থাকে, এটাকে আমরা নিচে দিব, এটাকে ব্যাগে দিব, এটাকে উপরে দিব। তাহলে কি হয়ে গেল, এখানে একটা গ্যাপ হয়ে গেল। এই গ্যাপটা কোথায় আছে? এখানে আছে। তো কি করব, এই গ্যাপটাকে আমরা, গ্যাপটা যদি এইরকম উপরে উঠতে চাই, সেটাকে আমরা কি করব, আগে এটাকে আস্তে করে সাইডে রাখবো, অর্থাৎ এই সাইডে রাখবো। রাখার পর এটাকে নিচে দিব, এটাকে ব্যাগে দিব, এটাকে উপরে দিব। তো মূলত এই সূত্রটা দিয়ে আমরা একটা একটা করে লেয়ার আমরা সলভ করব। এটা হচ্ছে লেয়ার বাই লেয়ার সলভ করব। তো কী করব, প্রথমে এটাকে সামনে রেখে দেখব এখানে আর একটা কালার চলে আসছে, এখানে দুটা কালার আসছে। আমরা দেখি আর কালার কোথায় আছে। সাপোজ এখানে কোনো কালার নেই। সাপোজ আমরা এরপরে আমরা কি করব, কালার উঠাই, কালারগুলো আমরা আগে এখানে যে ব্লু কালারটা আছে, আমরা ব্লু কালারগুলোকে আগে উঠাই, উপরে উঠাই। সাপোজ এই কালারটাকে আমরা উপরে উঠালাম। আমার 1 2 3 4 চারটা কালার চলে আসছে। আরেকটা দেখি, এই কালারটা আসবে। এটাকে আমরা উপরে তুলে দেব। সেই জন্য কী করব, এটাকে সাইডে রেখে এটাকেও তুলে দিলাম। আমার 5টা কালার চলে আসলো। আরেকটা কালার আমি এই কালারটাকে উপরে উঠাই, এই কালারটাকে উপরে উঠেছি, এটাকে সাইডে রাখলাম, এটাকে দিলাম। খুব সহজে কিন্তু আমার কালারগুলো, আমার 6টা কালার চলে আসলো। আরেকটা কালার কোথায় আছে? আরও 3টা কালার বাকি আছে। তো 3টা কালার কোথায় আছে? এই কালারটাকে আমরা উপরে উঠাবো। সেই জন্য কী করব, সাপোজ এটাকে একবার নিচে দিলাম, এটাকে সাইডে দিলাম, আবার এটাকে আগের জায়গায় দিলাম। তো এটা কি হয়ে গেল, এটাকে যদি আমরা ঘুরিয়ে রাখি, দেখেন এটাকে আমরা এই পাশে যেহেতু আছে, এটাকে আমরা কি করব, এরকম করে একবার দিয়ে এটাকে যে ঘুরে আনি, এটা কিন্তু মিল হয়ে গেল। তখন কি করব, এটাকে আবার এরকম করে দিয়ে দিলে এটাও চলে আসলো। এই কালারটা উল্টো হয়ে আছে, এটাকে আমরা কিভাবে সিধা করব, এটাকে হচ্ছে একবার নিচে দেব, তখন কি হয়ে গেল, এটা ঘুরে গেল। সাপোজ এটা এইভাবে যতবারই ঘুরাবো এইভাবে ঘুরতেছে, কিন্তু এটাকে আমরা উপরে তুলে দিলে এটা কিন্তু ঠিক জায়গা মতো চলে আসলো। এখন কি করবো, এটাকে আজ থেকে সাইডে রাখবো, এটাকে নিচে দিব, আবার এটাকে নিচে দিয়ে এটাকে উপরে দেব। আমার কিন্তু এই কালারগুলো সলভ হয়ে যাচ্ছে। আরেকটা কালার, লাস্ট একটা কালার আছে, সেটাও উল্টা হয়ে আছে। সেটাকে কী করবো, একবার এরকম করে দিয়ে, সাপোজ এটাকে আমরা, এটাকে যদি আরেকবার দিই, তাহলে কী হয়ে গেলো, ওটা ওই সাইডে চলে গেল। এটাকে আমরা যে কোনো পাশে দিয়ে আমরা খুব সহজে এই পাশে আনতে পারি। এরপর আমরা কী করবো, এটাকে সাইডে দিলাম, এটাকে দিয়ে আমরা কিন্তু খুব সহজে এটাকে, ফার্স্ট লেয়ারটা দেখেন, ফার্স্ট লেয়ারটা আমাদের মিলে গেল। যখনই ফার্স্ট লেয়ারটা মিলে যাবে, তখনই আমরা কি করব, আমরা এটা আগে শিখবো যে ফার্স্ট লেয়ার কীভাবে মিলানো যায়। আমাদের নিয়ম যেটা ছিল সেটা হচ্ছে কি, এটাকে নিচে দিয়ে, এটাকে এইভাবে দিয়ে, এটাকে উপরে দিলাম। এখন এই কালারটা, এখানে যে কালারটা আছে, এই কালারটা উপরে যদি যায়, এটাকে কি করব, একবার সাইডে রাখবো, নিচে দিব, এটাকে আবার আগের জায়গায় দেবো, এটাকে আগের জায়গায় দেবো। এইভাবে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ সলভ হয়ে যাবে। এখন আমরা যেটা করব, এই কর্নারটা, সাপোজ এই যে আমার তো কালারগুলো সব মিলে গেল। এখন আমরা কি করব, এই কালারটা কিন্তু এখানে না। সাপোজ আমরা একটা প্র্যাকটিস করার জন্য এটা করলাম। এখন আমরা দেখব, এটাকে সাইডে রেখে উপরে দিলাম। এই কালারটা কোথায় যাবে? অ্যাকচুয়ালি এই কালারটা দেখেন, এখানে 3টা কালার আছে, তার মধ্যে উপরে আছে আমার ব্লু কালারটা, দুই পাশে 2টা কালার আছে, সেটা হচ্ছে ইয়েলো রেড, ইয়েলো রেড। তো আমরা ইয়েলো এবং রেডটাকে, একটাকে ইয়েলো এবং রেড, ইয়েলো পাওয়া গেল, রেড পাওয়া গেল। তার মানে এই কালারটা এখানে উঠবে। যদি এই কালারটা এখানে ওঠে, তাহলে কী করতে হবে, এইভাবে রাখতে হবে। রাখার পরে এটাকে এই সাইডে দিতে হবে, বাম সাইডে রাখতে হবে, এরপরে এটাকে নিচে দিতে হবে। আমরা একটু আগে যেটা দেখালাম, সেই নিয়মটাই এখানে ফলো করতে হবে। আমার কিন্তু এখানে কালারটা উঠে গেল। এরপরে দেখি আমার এই কালারটা কোথায় যাবে, ইয়েলো এবং অরেঞ্জ, ইয়েলো এবং অরেঞ্জ, এই কালারটা কিন্তু এখানে আসবে। তো সেই জন্য কী করব, এই কালারটাকে আমরা এই পাশে যেহেতু উঠবে, আমরা এটাকে সাইডে রাখবো,
এটাকে নিচে দেব, এটাকে আবার ব্যাগে দেবো। এটা কিন্তু আমার উপরে চলে গেল। অথবা আমরা ডান পাশে রেখেও করতে পারি। সেটা যদি আমার এইরকম থাকতো, আমরা ডান পাশে যদি এইরকম রাখি তো এটাকে সাইডে রাখবো, নিচে দেব, এটাকে আমরা উপরে দেব, একই নিয়ম। এরপরে আমরা কি করব, এই কালারটা যে আরেকটা কালার চলে আসছে, এই কালারটা কোথায় যাবে? এখানে আছে সাদার সাথে আছে অরেঞ্জ কালার, তো সাদার সাথে অরেঞ্জ কালারটা কিন্তু এই জায়গায় বসবে। যদি এখানে বসে, এটাকে ওই একই সিস্টেম, এটা উপরে উঠবে, কারণ এই কালারটা উপরে উঠবে। সেই জন্য কী করবো, এটাকে একটু সাইডে রাখবো, এটাকে আবার নিচে দিব, এটাকে উপরে দেবো, এটাকে দিয়ে দেবো। আমার কিন্তু এটা খুব সহজে সলভ হয়ে যাইতেছে। এরপরে এই কালারটা কোথায় যাবে? দুটো কালার, সাদা এবং রেড। এই যে সাদা এবং হোয়াইট এবং রেড, এটার মাঝখানে এটা হোয়াইট রেডটা এখানে আছে। এটা যখন উপরে যাবে, সাপোজ এটা যদি উপরে যাবে, সাপোজ এটা যদি আমি এভাবে ধরি, যেহেতু আমার লেফট সাইডে আছে, এটা উপরে উঠবে। উপরে ওঠার নিয়মটা হচ্ছে কি, এটাকে আমি সাইডে রাখবো, এটাকে নিচে দিব, আবার এটাকে ব্যাগে দেব। এটা যখন ম্যাচিং হয়ে যাবে, এটাকে উপরে তুলে দেব। তো আমার কিন্তু মোটামুটি সবগুলো কালার পারফেক্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এই যে এই কালারটা, মাঝখানের কালারটা এখানে এলোমেলো আছে, এই কালারটা কি করব, আমরা এই কালারটাকে নিচে নামাবো একবার, তারপর এটাকে একটা যে কোনো একটা সাইডে রাখবো, রেখে সাইডে রাখলাম, রাইট সাইডে রাখলাম, রাখার পর আবার উপরে তুলে দেবো এটা। এখন এই কালারটা কোথায় যাবে? এই কালারটা এখানে আসবে, এই জায়গায় যদি আসে, কালারটাকে কি করব, সাইডে রাখবো। অর্থাৎ আমি এটাকে বাম সাইডেও রাখি, কোনো সমস্যা নাই, এক সাইডে রাখলেই হলো। আমরা এটাকে আবার নিচে নামাবো, এটাকে আবার ব্যাগে দেবো, এটাকে আবার উপরে তুলে দেবো। দেখেন আমার কিন্তু এটা মিলে গেল। এখন এই কালারটা কোথায় যাবে? এই কালারটা এখানে আসবে। যদি এই কালারটা অরেঞ্জ, এই কালার দুটো এখানে আসবে। তো সেই জন্য কী করবো, এটা একটু সাইডে রাখবো, এটাকে নিচে দেব, এটাকে আবার ঘুরিয়ে দেব সোজা করে, এটাকে আবার উপরে তুলে দেব। এটা কিন্তু আমার মিলে গেল। এখন আমরা দেখবো এটা ঠিক আছে। এই কালারটা কোথায় যাবে? রেডের কাছে যাবে। দেখেন গ্রিনের সাথে রেড, ব্লুর সাথে রেড আছে, তো আমরা রেডের কাছে যাব, এখানে এই কালারটা যাবে। তো সেই জন্য কী করবো, কালারটাকে একদিকে সরিয়ে রাখবো, আমরা এটাকে নিচে নামাবো, মাঝখানেরটাকে, এরপর এটাকে ব্যাগে দেবো, এরপর এটাকে উপরে তুলে দেবো। কিন্তু আমার ফার্স্ট লেয়ারটা কিন্তু মিলে গেল, কিন্তু খুব সহজে মিলে গেল। এরপরে সেকেন্ড যেটা আছে, সেকেন্ড লেয়ারের মধ্যে পরের লেয়ারটা আমরা মিলাতে গেলে আমরা দেখব নিচে কোনটা কালার আছে। সাপোজ এই কালারটা, এখানে যে কালারটা আছে সেই কালারটাকে ফলো করব, যে এইখানে কালারটা আমার কোন দিকে আছে। সাপোজ আমার এখানে সাদার সাথে একটা অরেঞ্জ কালার আছে, এই কালারটা যাবে কোথায়? বাম সাইডে, এখানে যাবে। এখানে যেহেতু যাবে, এটা সিস্টেমটা হচ্ছে আমরা এটাকে একবার সরিয়ে রাখবো উল্টা দিকে, এরপর এটাকে নিচে নামাবো, তারপর এটাকে আবার ব্যাগে দেব, এটাকে আবার উপরে তুলে দেব। এটা কিন্তু খুব সহজে, কোনো সূত্রের দরকার নেই। এখন আমরা এই কালারটাকে আমরা উপরে উঠাবো। এই যে এখানে যে কালারটা আছে, এই কালারটা এখানে, এটাকে উপরে উঠাতে গেলে কী করতে হবে? সাইডে রাখতে হবে, এটাকে নিচে দিতে হবে, এটাকে এইভাবে দিয়ে এটাকে উপরে তুলে দিতে হবে। আমার কিন্তু এই দুটো লেয়ার মিলে গেল। এরপরে দেখি কোনটা কালার আছে। এরপরে আমাদের কাছে আছে, সাপোজ এই যে একটা কালার আছে ইয়েলোর সাথে অরেঞ্জ, তো আমরা ইয়েলোর সাথে ইয়েলো পেয়ে গেলাম। এখানে কি অরেঞ্জ কালারটা আমার কোন দিকে আছে? অরেঞ্জ কালারটা আমার রাইট সাইডে আছে, তার মানে এই জায়গাতে উঠবে। তো আমরা এটাকে কী করবো, একবার সরিয়ে এদিকে সরাবো, তারপর এই রাইট সাইডটাকে নিচে নামাবো, এটাকে আগের জায়গায় দেবো, এটাকে আবার উপরে তুলে দেব। এখন আমাদের এখানে কোন কালারটা উঠবে? এই কালারটা উঠবে। এই কালারটা কী করব, একটু সাইডে রেখে দেব, এটাকে নিচে নামাবো, এটাকে আবার ব্যাগে দেব, এটাকে আবার উপরে তুলে দেব। আমার কিন্তু এটাও মিলে গেল। যখন এটা মিলে গেল তখন দেখব আরেকটা কালার দেখব। সাপোজ আমার এই কালারটা এখানে রেড এবং ইয়েলো,
রেড এবং ইয়েলো, আমি ইয়েলোর সাথে এটা ম্যাচিং করলাম, কালারের সাথে ম্যাচিং করে নিচে আমার রেডটা আমার লেফট সাইডে এইরকম যদি থাকে, এটা কোথায় উঠবে? বাম সাইডে উঠবে। এটাকে আমরা ডানে দেবো, এই সাইডটাকে আস্তে করে নিচে নামাবো, আবার এটাকে আমরা ব্যাগে দেবো, এটাকে আবার উপরে দিয়ে দেবো। যখন এটা হয়ে যাবে, এখানে একটা গ্যাপ হয়ে যাবে এই ব্লু কালারটা, তো ব্লু কালারটাকে আমরা উপরে উঠাতে পারি। সেটাকে কি করব? সাইডে রাখবো, নিচে দেবো, এটাকেও নিচে দেবো, এটাকে উপরে তুলে দেবো। তো আর একটা কালার আছে, সেটা কোনটা? সাদা। এই কালারের সাথে সাদার সাথে রেড কালার আছে, রেডটা আমার ডান সাইডে আছে। এটাকে আমরা কি করব? এই সাইডে দেব, এটাকেও নিচে দেব, এটাকেও সাইডে দিব, এটাকেও ব্যাক দিয়ে উপরে দিয়ে। এখন আমার ব্লু কালারটা উপরে উঠবে। উপরে উঠতে গেলে কি করতে হবে? একটু সরায় রাখবো অপোজিটে, এটাকে নিচে দেব, আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়ে উপরে তুলে দেবো। আমার কিন্তু দুটো লেয়ার মিলে গেল। যখনই দুটো লেয়ার মিলে যাবে, তখন আমরা দেখব যে এখানে জের মতো কোনো, যেমন এখানে একটা জে আছে, এটা জের মতো দেখা যাবে। এই যে মাঝখানে যে কালারটা আছে, এই গ্রিন কালারটা জের মতো দেখা যাবে। জের মতো দেখা গেলে এটাকে আমরা কীভাবে করব? সাপোজ এটাকে আমরা আগে এটাকে নিচে নামাবো, এটাকে ব্যাগে দিব, আবার এটাকে দিয়ে এটাকে আগের জায়গায় দেব, এটাকেও আগের জায়গায় দেব, এটাকে উপরে তুলে দেব। তাহলে কি হয়ে যাবে? আমার এখানে এটা তৈরি হয়ে যাবে। তো আমরা সেটাকে দেখব আবার কিভাবে দেব। আমরা এটাকে আগে নিচে নামাবো, এটাকে ব্যাগে দেব, এটাকে আবার এই সাইডে দেব, এটাকে এই সাইডে দেব, এটাকে এই সাইডে দেব, এটাকে আবার উপরে ওইভাবে তুলে দেবো। তাহলে কি হয়ে গেল? আমার এখানে গ্রিনের প্লাস হয়ে গেল। গ্রিনের প্লাস হয়ে গেল। গ্রিনের প্লাস হয়ে গেলে আমরা দেখব মিডলটা মিলল কিনা, মিডলটা দেখব মিডলটা মিলল কিনা। মিডলটা যদি আমার সাপোজ আমার মিডলটা মেলে নাই, একটা মিলে গেছে, আমার একটা মিলে গেছে, আর দেখি কয়টা মিলে। হ্যাঁ, দুটা ম্যাচিং হয়ে গেছে, একটা দুটা ম্যাচিং হয়ে গেছে, আর দুটো ম্যাচিং হয় নাই মাঝখানে। তো এইরকম যদি দুটো ম্যাচিং হয়, সেটাকে আমরা এই পাশে রেখে এটাকে ডান পাশে রাখবো। এই দুটোকে ডান পাশে রেখে আমরা এটাকে খুব সহজে একটা সূত্র দেব। সেটা হচ্ছে এটাকে একবার নিচে দেব, এটাকে দুইবার ঘুরিয়ে দেব, একবার দুইবার ঘুরিয়ে দেব, এটাকে উপরে তুলে দেব, আবার এটাকে নিচে দেব, এটাকে আবার এখানে দিয়ে আবার এখানে ম্যাচিং করে উপরে তুলে দেব। তাহলে কি হয়ে যাবে? আমার কিন্তু আমার দুইটা ম্যাচিং হয়ে গেছে। বাকি দুটো আমরা আবার দিই। এটাকে আমি আবার এটাকে দিচ্ছি, একবার নিচে দেব, দুইবার, এটা একবার দুইবার ঘুরিয়ে দেব, এটাকে উপরে দেব, আবার এটাকে একবার দেব, এটাকে নিচে দেব, এটাকে একবার দেব, এটাকে আবার উপরে তুলে দেব। তখন আমার কি করব? দেখবো যে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, আমার চারটা ম্যাচিং হয়ে গেছে। এখন আমরা দেখব কর্নারগুলো। তো কর্নারের জন্য দেখব যে কোনো একটা কর্নার ঠিক আছে কি না। সাপোজ আমার একটা কর্নারও ঠিক নাই, যদি এরকম থাকে কোনো কর্নার ঠিক নাই, তাহলে আমরা কী করবো? এটাকে একবার নিচে দেব, তারপরে এটাকে দূরে দিব, এটাকেও নিচে দেব, এটাকে উল্টা পাশে দূরে দেব। তখন এটা ম্যাচিং করে উপরে তুলে দেবো, এটাকেও ম্যাচিং করে উপরে তুলে দেবো। এখন আমরা দেখব যে আমাদের কর্নারগুলো ঠিক আছে কি না। সাপোজ আমার একটা কর্নার ঠিক আছে, এটাকে আমি আমার বাম পাশে রাখলাম, এখানে রাখলাম, রেখে আমরা সেম সূত্রটা আবার দেব। এটাকে নিচে দেব, এটাকে সাইডে দেব, এটাকে নিচে দেব, এটাকে সাইডে দেব, এটাকে উপরে দেব, আবার এটাকে ব্যাগে দিয়ে এটাকেও উপরে দেব, দিয়ে এটাকে আগের জায়গায় ম্যাচিং করব। তো কী করব? আমার ম্যাচিং হয় নাই। আমরা আবার দেখব সেম সূত্রটা, এটাকে সাইডে দেব, এটাকে আবার সাইডে দিয়ে যখন ম্যাচিং হবে ওটাকে উপরে তুলে দেব, এটাকে আবার ব্যাগে দিয়ে এটাকে উপরে তুলে দেব, এটাকে আবার দেখব, হ্যাঁ আমার এটা ম্যাচিং হয়ে গেছে। এখন লাস্ট যেটা, যখনই ম্যাচিং হয়ে যাবে, এটাকে আমরা কি করব?
যেটা ম্যাচিং নাই সেটা ফিনিশিং নাই, এটা ফিনিশিং দেবো। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, দেখবো আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। ওটা ম্যাচিং যখনই হয়ে যাবে এটাকে চেঞ্জ করব। নেক্সট এই কর্নারটাও কিন্তু ম্যাচিং আছে, এটাকেও চেঞ্জ করব। এটা কিন্তু এটাও ফিনিশিং নাই, এটাকে ফিনিশিং দেবো। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এটাকে দিলেও কিন্তু এটা ম্যাচিং হয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের একটা 3x3 রবিক্স কিউব সলভ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত।